আসসালামু আলাইকুম। রাসেল চৌধুরী বলছি। আচ্ছা, আমরা সবাই যেটা কমন প্রবলেম ফেস করি তা হচ্ছে আমাদের পিসি অথবা ল্যাপটপ অনেক সময় স্লো হয়ে যায়। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে ঠিক করতে পারি? তো আমরা নর্মালি কি করি যে ট্যাম্প ফাইল ডিলিট করি, এরকম কিছু করি যা আসলে খুব বেশি একটা কাজে আসে না। তবে আজকে আমি আপনাদেরকে টোটাল 7টা টপিক বলে দিচ্ছি যে এগুলি খুব কাজ করবে এবং আপনাদের পিসি চল মানে 40 to 50% বেশি ফাস্ট হয়ে যাবে। আপনাদের র্যাম প্রপারলি কাজ করবে যেই র্যামই থাকুক না কেন। সো লেটস স্টার্ট। ফার্স্টলি আমাদের আসলে যখন আমরা পিসি অথবা ল্যাপটপটা স্টার্ট করি তখন সেটা অনেকগুলি অপশন একসাথে নিয়ে স্টার্ট হয়, এজন্য স্টার্ট হতে দেরি হয়, ইভেন শাটডাউন করতেও দেরি হয়। তো আমরা যেগুলি দরকার নেই এই স্টার্ট আপ অপশনগুলি আমরা বন্ধ করে দিব। এই জন্য হচ্ছে আমরা যেই নিচে যেই সার্চ বাটনটা আছে এখানে গিয়ে আমরা সার্চ করব অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে আমরা। সুতরাং আমরা এখানে স্টার্ট করলাম হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংটা লিখে যে ভিউ অ্যাডভান্স সেটিং চলে এসেছে। আচ্ছা, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে প্রথমটা হচ্ছে কম্পিউটার নেম, দেন হার্ডওয়্যার, দেন হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে গিয়ে আমরা এই যে এখানে সেটিংয়ে যাব। এই যে দেখেন এখানে যত কয়েকটাতে টিক চিহ্ন আছে এগুলি সব কিছু নিয়ে এসে স্টার্ট করে। তো আমরা এরকম কোনো কিছু এত কিছু নিয়ে স্টার্ট করলে তো পিসি স্লো হবে। সো এখানে আমরা এই যে দেখেন বাই ফল্ট প্রথমটা লেট উইন্ডো এটা সিলেক্ট হয়ে থাকে। তো আমরা এখানে কাস্টমে সিলেক্ট করব, তারপরে এই প্রত্যেকটা চিহ্ন টিক চিহ্ন আমরা এখান থেকে তুলে দিব যা আমাদের দরকার নেই। সুতরাং আমরা এখান থেকে এগুলি তুলে দিলাম। এখান থেকে তুলে দিয়ে জাস্ট আপনারা ওকে বাটনে ক্লিক করে করে দিবেন। বাস আপনাদের এটা হয়ে গেল। এটা হয়ে গেলে আমরা এখান থেকে মানে বের হয়ে আসব। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে যে আমরা আমাদের টেম্প ফাইলগুলি ডিলিট করে ফেলি। এটাও একটা মানে যদিও কম কাজ দেয় তবুও হচ্ছে এটাও করা দরকার। TEMP আমরা সার্চ বাটনে গিয়ে লিখবো টেম্প ফাইল, দেন হচ্ছে ওকে বাটনে চাপবো। ওকে বাটনে চাপার পর যাদের হচ্ছে উইন্ডোজ 10 তাদের কাছে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে, আর যাদের উইন্ডোজ 7 হচ্ছে এখানে দেখবেন আপনার আলাদা একটা ফোল্ডার ওপেন হবে যেখানে হচ্ছে টেম্প ফাইলসগুলি আছে। তো আপনারা ওই ফাইলে গিয়ে সব যত টেম্প ফাইলস আছে সবগুলি ডিলিট করে দিবেন। আর যাদের হচ্ছে উইন্ডোজ 10 ওদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এরকম একটা ইন্টারফেস শো করলে এখান থেকে মানে ইজিলি উইন্ডোজ 10 একটু আপডেট করেছে, এখান থেকে আসলে ইজিলি টেম্প ফাইলগুলি ডিলিট করে ফেলা যায়। তো এখানে এই যে লোকাল ডিস্ক সি, এই যে দেখেন এই যে হচ্ছে টেম্প ফাইল আছে। তো এখানে টেম্প ফাইলে আমরা ক্লিক করলাম। তারপরে হচ্ছে যে স্ক্যানিং করতেছে, এটা একটু সময় লাগে, একটু সময় লাগবে। এগুলিও আপনারা হচ্ছে মাসে একবার কিংবা মানে 2 মাসে অন্তত একবার, যে আসলে যেরকমভাবে পিসি মানে ব্যবহার করেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি হচ্ছে আমার মানে রিসাইকেল বিনও সিলেক্ট করে দিলাম। আরেকটা কথা মনে রাখবেন যে টেম্প ফাইল যদি এইগুলি সিলেক্ট করার সময় ভালো করে
যা হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এগুলি ডিলিট করাই ভালো, আর না হয় হচ্ছে যে আপনাদের জরুরি ফাইলও ডিলিট হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে এখানে রিমুভ ফাইলস দিয়ে দিব, আমাদের টেম্প ফাইল ডিলিট হয়ে গেল। তো আমরা এখান থেকেও বের হয়ে গেলাম। তারপরে আমরা আবার হচ্ছে এখানে দিব পার্সেন্টেজ আইকন, যে পার্সেন্টেজ, দেন আবার লিখবো ট্যাম্প, TEMP ট্যাম্প, দেন হচ্ছে আবার পার্সেন্টেজ বাটন, দেন হচ্ছে এন্টার ক্লিক করব। এই যে দেখেন এখানেও অনেকগুলি ফাইল শো করতেছে। তো এগুলি আমরা একটা সিলেক্ট করে তারপরে Ctrl+A দুইটা একবারে চাপবো সব কয়েকটা সিলেক্ট করার জন্য। তো Ctrl+A চেপে আমি প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা এই সব ফাইল ডিলিট করে দিব। এই হচ্ছে আমি ফাইল ডিলিট করে দিলাম। তো এর মধ্যে আছে কিছু ফাইল ডিলিট হবে না, এগুলি আপনারা হচ্ছে স্কিপ করে যাবেন, কারণ এই ফাইলগুলি যেগুলি হচ্ছে এখন রানিং যে কাজ করতেছি আমি, এটার জন্য কিছু ফাইল দরকার পড়ে, সো হচ্ছে ওই ফাইলগুলি ডিলিট হবে না। তো আমরা এগুলি স্কিপ করে যাব এবং এটা অরিড হওয়ার কোনো কারণ নেই। তো আমার এরকম এই যে টেম্প ফাইল আমার ডিলিট হয়ে গেল, আর কিছু ফাইল যেগুলি এগুলি হচ্ছে থেকে গেছে, এগুলি আসলে এতটা অরিড হওয়ার কোনো দরকার নেই। তো আমরা এখান থেকেও বের হয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে করা দরকার তা হচ্ছে আমরা আমাদের আচ্ছা উইন্ডোজ অটো আপডেট এই জিনিসটা হচ্ছে আমাদের অফ করে দিতে হবে। সুতরাং আমরা প্রত্যেকবার এই যে এই সার্চ, যে নিচে যে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশনে গিয়ে লিখবো হচ্ছে উইন্ডোজ অটো আপডেট, উইন্ডোজ উইন্ডোজ অটো আপডেট অপশন, এই যে অ্যাডভান্স উইন্ডোজ অটো আপডেট অপশন আমাদের উপরে চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে কি যে আমারটা অফ, আপনারা অনেকেরই দেখবেন এখানে বাটনটা অন করা থাকে, এই বাটনটা হচ্ছে অফ করে দিবেন। তার মানে হচ্ছে আপনাদের উইন্ডোজটা অটো আপডেট হবে না। তাই তারপরে হচ্ছে এখান থেকে আমরা নর্মালি বের হয়ে যাব, যে উইন্ডোজ অটো আপডেট অফ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আবার আমরা হচ্ছে আরেকটা যে কাজ হচ্ছে আমাদের পিসিতে অনেক আননেসেসারি অ্যাপ যেগুলি আমরা আসলে কোনো সময় ইনস্টল করেছিলাম এখন আর দরকার পড়ে না, এরকম জিনিসগুলি ডিলিট করে ফেলতে হবে। সো এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংস অপশনে। সেটিং অপশনে গিয়ে দেখবেন হচ্ছে আপনার এই যে অ্যাপস নামে একটা অপশন আছে, যেখানে নিচে লেখা রয়েছে আনইনস্টল ডিফল্ট অপশনাল ফিচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাপস অ্যান্ড ফিচার, আপনাদের কি কি অ্যাপস এবং ফিচার্স রয়েছে। তো অ্যাপস অ্যান্ড ফিচারে গিয়ে এই যে আমার এই যে মানে এত গুলি মানে অ্যাপ্লিকেশান আছে, তো আপনারা এখানে গিয়ে দেখবেন যে আপনাদের কোন অ্যাপ্লিকেশানটা আসলে অনেক দিন আগে ইনস্টল করেছিলেন, এখন দরকার নাই ওইভাবে, কিংবা ইউজ করেন না, এগুলি আপনারা ডিলিট করে দিবেন। যেমন ধরেন আমার এখানে এই যে বেঙ্গলি ইংলিশ ডিকশনারি, হ্যাঁ, এটা আমি আনইনস্টল করে দিচ্ছি, এটা আমার দরকার নেই, এটা আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করতে একটু সময় লাগবে। আর হচ্ছে শুধু আপনাদের ডিসপ্লেতে মানে হচ্ছে এই যে এই পেজটাতে ডেস্কটপ যেটা, এইখান থেকে শুধু আপনাদের আইকন যদি ডিলিট করেন তাহলে কিন্তু আপনাদের ওই প্রোগ্রামের ইনস্টল যেই ফাইলগুলি এগুলি থেকে যাবে, এটা কিন্তু ডিলিট হবে না। তাই আপনাদের এই সিস্টেমে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান আনইনস্টল করতে হবে। সো আমি দেখি যে আমার আরও এরকম কোনো কিছু আছে কি না যেগুলি আমার এখন আর দরকার পড়ে না।
এইভাবে আপনারা খুঁজে আপনাদেরও যা দরকার পড়বে না, এগুলো আসলে এক একজনেরটা দরকার পড়বে, সো আমার সাথে আপনাদের এটা মিলবে না। সো আপনারা এরকমভাবে আপনাদের যে অ্যাপগুলি এখন দরকার পড়ে না এই অ্যাপগুলি এখান থেকে আনইনস্টল করে দিবেন। আশা করি এরকম করার পরে আপনারা যদি পিসি স্টার্ট করেন, তা এখানে কিন্তু আমরা টোটাল 7টা থেকে 8টা টপিক দেখলাম যে কিভাবে আপনাদের একটা পুরাতন পিসি ফাস্ট করা যায়। তো এরকম করার পরে আশা করি আপনাদের পিসি আগের থেকে একটু হলেও ফাস্ট হবে, মানে আপনাদের যে র্যাম আছে এটা একটু বুস্ট হয়ে যাবে, সো আপনাদের পিসি আগের থেকে ভালো কাজ করবে। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে আপনাদের ডিস্ক ক্লিন আপ। আমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে ডিস্ক ক্লিন আপের দরকার পড়ে, মানে ডিস্কে অযথাই কিছু ফাইল জমা হয়। তো আমরা লিখবো হচ্ছে ডিস্ক ক্লিন আপ। এখানে এই যে সার্চ অপশনে গিয়ে লিখবো ডিস্ক ক্লিন আপ। এই যে দেখেন এই যে উপরে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন চলে এসেছে। তো এখানে আমরা সিলেক্ট করে নিব যে আপনারা কোনটা মানে সি ফাইল ক্লিন করতে যাচ্ছেন, ডি ফাইল, ই ফাইল, মানে কোন ফাইল। তো আমি আচ্ছা মানে ই ফাইল দিলাম, ই ফাইল দিলে ওকে করলাম। এটা আমি ক্লিন করতে চাচ্ছি, যে আমার ক্লিন হয়ে গেছে। এই যে অনেক চেস ফাইল, ডাইরেক্ট এক্স ফাইল, এরকম রিসাইকেল বিন, এগুলি আপনার টিক চিহ্ন দিয়ে জাস্ট হচ্ছে মানে ওকে করে দিবেন। যে ডিলেট ফাইল, এই ডিলেট ফাইলে দিয়ে দিবেন। তো একটু সময় নিবে আপনাদের পিসির র্যাম অনুযায়ী সময় নিবে, সময় নিয়ে হচ্ছে ওই ডিস্কটা ক্লিন হয়ে যাবে। এই যে আমারটা হচ্ছে এখানে এই যে আমারটা ক্লিনিং শেষ। তারপরে আবার আপনারা হচ্ছে এখান থেকে সিস্টেম এই যে আবার হচ্ছে মানে ডিস্ক ক্লিন আপে গিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে আপনারা কোন ড্রাইভটা ক্লিন করতে চান, এখন এবার সিলেক্ট করলাম সি লিখে ওকে করলাম, মানে আমরা ডিস্ক সিটা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে বাই ডিফল্ট কিছু আপনার সিলেক্ট করাই আছে। হ্যাঁ, তো আমরা এখানে আর কোনো কাজ করব না, কারণ এখানে তবু আমি এখানে ওই যে রিসাইকেল বিনটা দিয়ে দিলাম। তারপরে এই টেম্প ফাইলটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে ডাইরেক্ট এক্স শেল্ডার চেয়েছে এটাও হচ্ছে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ওকে ক্লিক করে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আসবে হচ্ছে ডিলেট ফাইল, মানে এখানে আপনাকে আস্ক করতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট দিস ফাইল। হ্যাঁ, আমরা এই ফাইলগুলি তো পার্মানেন্টলি ডিলেট করে দিতে চাচ্ছি, সুতরাং ডিলেট ফাইলে ক্লিক করলাম। এটাও একটু সময় নেবে। এই যে হচ্ছে সি ফাইল ক্লিন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা দেখবেন যে ডিস্কেরও অনেক জায়গা বেড়ে যাবে আপনাদের। অনেক অযথাই ফাইলস এসে ডিস্কগুলিকে শুধু শুধু লোড করে রাখে, এটাও পিসি স্লো হওয়ার একটা অন্যতম কারণ। তো এই হয়ে গেল আমাদের ডিস্ক ক্লিন আপের ক্লাস। এভাবে প্রত্যেকটা আপনাদের সিডি ইএফ অথবা যার যে কয়টা পার্টিশন আছে প্রত্যেকটা পার্টিশন এক এক করে সিলেক্ট করে ক্লিন করে ফেলবেন। বাস এখানে আমরা টোটাল মোট 7টা টপিক দেখেছি। এইগুলির প্রত্যেকটা যদি আপনারা করেন আপনাদের পিসি 40 থেকে 50% অ্যাটলিস্ট ফাস্ট হয়ে যাবে আগের থেকে। সো গাইজ, আল্লাহ হাফেজ। আশা করি বুঝেছেন।